প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন বাজছে সকাল 10টার, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো আমি এমন একটা হতভাগ্য বউ, বরের জন্মদিনে কিছুই করতে পারছি না, কিছু করার মতন সামর্থ্যও নেই, ক্ষমতাও নেই। তো যাই হোক, আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো, কারণ আজকের দিনে আমার বরের জন্ম হয়েছিল বলে আমি এত সুন্দর একটা ভালো বর পেয়েছি। তো আমি ওর জন্যে ওর সঙ্গে এক জন্ম নয় 7 জন্ম কাটাতে চাই। তো যাই হোক, দেখি বার্থডেতে আজকে কিছু করতে পারছি না। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, তাহলে জানতে পারবে জন্মদিনের দিন সারাদিন কী করছি না করছি। আর দেখো, আজকে হয়েছে ধান সিদ্ধ করা। তো অনেকগুলোই ধান রোদও করছে না সেরকম, তার জন্য 2 ছাদে ধান দিতে হয়েছে। কাকাদের ছাদে আমি এখন আছি, কাকাদের ছাদেও এরকম ধান মেলেছি, আবার আমাদের ছাদেও দিয়েছি। আমি মাঠ থেকে এসে দেখছি রুদ্র বাবা আলুগুলোকে সারাতে শুরু করে দিয়েছে। ও আর কি আলু সিদ্ধটা আজকে মাখবে। এই আলুগুলো ধানে সিদ্ধ করেছিলাম মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আর সকাল থেকে তো এ কাজ ও কাজ সে কাজ করছি, কত রকমের কাজ, ধান সিদ্ধ আবার বাড়ির কাজ। ও দেখছে যে ও দেরি হবে, শাক আনতে গেছে, তো আর কি একটা কাজ আগিয়ে রাখছে। আর এইরকম করে বর যদি হেল্প করে না, ভালোও লাগে জানো তো। স্নান করে এলাম, ঠাকুর সেবা দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর আজকে মুড়ি খাবারের আলু সিদ্ধটা মেখেছে আমার বর, ভালো মাখা হয়েছে। একটু লবণ বেশি, মুড়িতে একটু লবণ কম দিতে হয় মুড়ি খাওয়ার তরকারি। আর ভাতের সময় খেলে একটু লবণ দিতে হয়, কারণ মুড়িতে তো লবণ দেওয়া থাকে, একটু নুন বেশি হয়ে যায় তাহলে। তো যাই হোক, জানো না, জানিয়ে দিলাম, এবার থেকে ঠিকই করবে। এই নিয়ে এখন সবাই বেগুন গাছটা এত বড় হয়েছে, সজনে গাছের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে একদম। বেগুনটা কাটিয়ে ওপরের বেগুনগুলো পাখিতে খেয়ে নিচ্ছে, নিচের বেগুনগুলো বরঞ্চ খাচ্ছে। ভাজা করবো। এদিক সেদিক করে বেগুন গাছ লাগিয়ে থুয়েছি বলে বেগুন কিনতে হয় না। এই দেখো 500 বেগুন হয়ে গেল, 3টে বেগুনে 500 হয়ে যাবে, বড় বড় বেগুন। আগে একটা তুলে নিয়ে গেছি শাকে দেওয়ার জন্য, আর এই কটা ভাবছি ভাজা করবো। দেখো আমার আজকে জন্মদিন, আর কি কি রান্না হচ্ছে আজকে দেখো। আজ রান্না করছি সেরকম কিছু হচ্ছে না, বেগুন ভাজা, শাক, আর করবো ডাল, চাল, আলু, টমেটো তরকারি। এটা 29 বছরের জন্মদিন তো, অনেক আমার 29 বছরের জন্মদিনে কিছু করতে পারলাম না। যা আমি মনে মনে ভাবছি যে 30 বছরের জন্মদিনটা তো ভালো করে আর কি সেলিব্রেট করবো। তো আমি একাই ভাবলে হবে না, সেটা আমার বন্ধুদেরকে ভাবতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমাকে ভালোবাসা দিতে হবে, তাহলেই আমি পারবো। 1 বছর পর নিশ্চয়ই তোমার বড় করে একটা জন্মদিন করতে পারবো। সবাই যেমন করছে দেখছি, সবাই ব্লগ করছে, জন্মদিন করছে, কত কিছু করছে। আজকে হচ্ছে কি কি তাহলে? এই যে বেগুন ভাজা, টাটকা বেগুন তুলে নিয়ে এলাম, আর শাকও তুলে নিয়ে এলাম, আর হবে ডাল, আলু দিয়ে তরকারি করবো। অনেক আমার অনেক গো, তোমাদের হলেই হবে। সত্যি আজকে খুব আমার খারাপ লাগছে, আর মনটাও খুব খারাপ। আমাদের বাড়িতে না 2টো মানুষ আছে, এক হচ্ছে শ্বশুরমশাই, এক হচ্ছে আমার বর। তো ওরা না সবার জন্য ভাবে, সবার জন্য করে, কিন্তু দেখো ওদের কোনো স্পেশাল দিনে আমরা কিছু করতে পারি না। আজকে ওর জন্মদিন, আজকে বরের জন্মদিন, কিন্তু ওর জন্য কোনো ভালো মন্দ না রান্না করতে পারছি না কিছু। সামান্য মাছটুকু ওর জন্য রান্না করতে পারছি না। আজকে মাছ কাকু মাছ বিক্রি করতে আসেনি, বাবা গেছে বাজারে। তো বাবা এখনই ফোন করেছিল, কি বলতো, কোনো কথা না মনের কথা চেপে রাখতে হয় না, প্রকাশ করতে হয়। তো কথাটা আমি প্রকাশ করলাম, তোমাদেরকে আগে বললাম যে বরের জন্মদিন আজকে তেমন কিছু খাওয়াতে পারছি না।
ভগবান হয়তো আমার কথাটা শুনেছে, আর বাবা বাজার থেকেও আমার কথাটা শুনতে পেয়েছে। কিন্তু বাবা এই মাত্র ফোন করে বলছে যে কি রান্না বান্না করছো আজকে, তো আমি মাংস নিয়েছি তাই বললো। তো বাবা আসতে দেরি হবে, তো ভাবছি যে যা রান্না বান্না করছি সেগুলো এবেলা হোক, রাত্রেবেলায় যদি মাংসটা নিয়ে আসছে তো রাত্রেবেলা মাংসটা করবো। আর সত্যি আমি খুব খুশি হলাম যে কিছু খাওয়াতে পারবো না বলছিলাম, বাবা মাংসটা নিয়ে আসছে, রান্না করে আর কি বরকে দিতে পারবো সন্ধ্যেবেলা। দেখো স্নান করে এসে বসে পড়েছে, কিন্তু আমার না ভাত দিতে খুব খারাপ লাগছে, খুব লজ্জা লাগছে। শুধুমাত্র পাতে দুটো তরকারি, শাক আর বেগুন ভাজা, আর একটা মানে তরকারি করেছি, ওই দিয়ে আজকে ভাত দিলাম। খাওয়া দাওয়া করে আর বসলাম না, ভাবলাম যে কিছু তো করে খাওয়াতে পারলাম না, তো পায়েসটা অন্তত করি। তো বাড়িতে একটা নারকেল ছিল, সেটাকে ফাটালাম, ফাটিয়ে কুড়লাম, কুড়ে দেখো আমি পায়েস বানিয়েও ফেললাম। তো এই পায়েসটা আর কি সবাই মিলে ওকে খাওয়াবো, ওর ভালো লাগবে, আর বাড়ির সবারও খাওয়া হবে, অনেকদিন পায়েস বাড়িতে হয়ই নি। কিছু হয়ে যাবে না, কিচ্ছু বলতে হবে না তোমাকে। খাও খাও না, খালি খাও, আমি কই কিছু হয় না, এই কিছু হয় না, আমি কই দিই কিছু আমার দেখো টেস্টি লাগে, এরকম বাই খাই না। তো দেখো দইব কি চিকেন রান্না করতে লেগেছে নাকি শুরু করলাম। আমি তো খুব 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 খুশি। আমি সকালবেলা সত্যি আমার মনটা খুব খারাপ ছিল যে আমার বড় জন্মদিন, না পায়েস হবে, না একটু মাংস ভাত হবে, কিছুই হচ্ছে না। তো নিজেকে কেমন লাগছে, আমার কাছে যদি কিছু থাকতো আমি করতাম আর কি, ছোটোখাটো করে কিছু হয়তো। তো যাই হোক, এই মাংস নিয়ে এসতে আমি অনেক খুশি হয়ে গেছি যে বরকে জন্মদিনের দিন নিজে হাতে মাংস, আমি তো বলেছিলাম আমার জন্য কিছু না করলেও হবে। আর পায়েসটা হওয়ার কথা ছিল না, হঠাৎ করে পায়েসটা হলো। খুব 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 ভালো লাগছে আমাকে আর কি। আমাকে এমনিতেই ভালো লাগে, তোমাদেরকে সবাইকে। কি করছো এখন? আলু ভাজছো নাকি? আলুগুলো কষে নিচ্ছ? আমি চিকেনটা কষতে লাগলাম, আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চিকেনটা কষা হলে এবার আমি জল দিয়ে দেবো। এদিকে রুদ্র বাবা ভাতটা বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, শাক আর হচ্ছে চিকেন, আর ও লিপের তল থেকে বেরোচ্ছে না, ভাত এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কি আর বলবো, সারাদিন তো যেমন তেমন কাটলো, কিন্তু সন্ধ্যে থেকে বেশ ভালোই হলো। নিজের হাতে পায়েস বানিয়ে ওকে খাওয়ালাম, তারপরে মাংস নিয়ে আসা হলো, মাংস রান্না করে খাওয়ালাম। এতে খুব ভালো লাগলো, সন্ধ্যেটা ভালো কাটলো। আমিও আশা করিনি যে এরকম হবে, আর আশা করিও না, কারণ আমি চাই যেন আমার ঘরের লোক ভালো থাকে। এইবার তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এলাম, এবার ঘুমানোর পালা। সেই উঠেছি 4টের সময়, ভোরবেলা ঘুমও পাচ্ছে, সারাদিন একটু ঘা গড়া দিতে সব থেকে বড় কথা কি জানো তো? সব থেকে বড় কথা কি জানো তো? ভালো খাওয়া দাওয়া, ভালো জিনিসটা আমার সবথেকে ভালো কথা, বড় কথা নয়, যে আমার জন্য যে কারো এই বাড়ির মন খারাপ হয় আমার মানে বার্থডে বা আমার কিছু হলে, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা, যে না আমার জন্য মানে তাদের মন খারাপ হয়, এটাই হচ্ছে সব থেকে বড়। তো যাই হোক, চলো বন্ধুরা, আর মানে বসে থাকতে পারছি না, এবার ঘুমাতে হবে। সেই ভোরবেলা উঠেছি, সারাদিন মানে একটু বসিনি, একের পর এক কাজ করে চলেছি।
চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, গুড নাইট।